হর হর মহাদেব। আজকের রাশিফল সম্পর্কে আমরা আলোচনা করব। তারিখ হচ্ছে 4 জুলাই 2026 সাল। আজকের দিনে 12টি রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন যাবে, কাদের লটারি প্রাপ্তি, কাদের অর্থপ্রাপ্তি, কাদের হঠাৎ প্রাপ্তি হতে পারে, সে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলস আমরা আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। হর হর মহাদেব। সর্বপ্রথমে আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করছি। বাংলা মাসের তারিখ হচ্ছে 19 আষাঢ় 1433 বঙ্গাব্দ, বার হচ্ছে শনিবার। চন্দ্র গোচর করবে কুম্ভ রাশিতে। সূর্যোদয় ঘটবে সকাল ভোর 5টার সময়, সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা 6:21। সূর্যাস্ত ঘটবে 6:21। তিথি আছে আজকের দিনে কৃষ্ণপক্ষে চতুর্থী তিথি, এটা থাকবে দুপুর 12:40 পর্যন্ত। তারপরে পঞ্চমী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, এটা থাকবে 1:43 পর্যন্ত দুপুরবেলা। তারপরে শতভিষা নক্ষত্রের প্রবেশ। ওভারঅল প্রত্যেকের জন্য আজকের দিনের অশুভ সময়, যে সময়টায় আপনারা কোনো ধরনের শুভ কাজ কিংবা ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন, সেটা হচ্ছে বিকাল 4:30 থেকে সন্ধ্যা 6:40 পর্যন্ত অশুভ সময়। এই সময়টা বাদ দিয়ে যে কোনো ভালো কাজের প্ল্যান রাখতেই পারেন। আর আজকের দিনে বিশেষ করে শুভ সময়টা থাকবে সকাল 10:58 থেকে দুপুর 12:47 পর্যন্ত ভালো সময়। এটাতে আপনি সব ধরনের ভালো কাজ, শুভ কাজ বা নতুন কাজগুলো করে নিতে পারেন। তাতে কিন্তু ফল ভালো আসার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা আলোচনা করব আজকের দিনের 12টি রাশির রাশিফল সম্পর্কে। কাদের জন্য দিনটি কেমন যেতে চলেছে। মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে। আজকে আপনার যে কোনো কাজ অবশ্যই হবে, তবে শনির প্রভাবে কিছুটা বাধাপ্রাপ্ত হবে এবং কিছু কাজ দেরিতে হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনি যে কোনো কাজ করবেন, দেখবেন ধীর গতিতে হচ্ছে, তবে সেখানে ভয় পাওয়ার কিছু নেই। পজিটিভ রেজাল্টই আসবে, তবে একটু সময় লাগবে। আজকে আপনার চিন্তাভাবনাতে পরিবর্তন থাকবে। একটা ভালো চিন্তা এবং ভালো সিদ্ধান্ত আপনি আজকে দিনে নিতে পারেন। আজকে চন্দ্র যে গোচর করছে, আজ আপনার উপরে আত্মবিশ্বাসটা কিন্তু বৃদ্ধি করবে এবং মানসিকভাবে আপনাকে খুব মজবুত করবে। তো সেই জায়গা থেকে আজকের চন্দ্রের গোচর মেষ রাশির সাপেক্ষে অনেকটা বেটার ফল দিচ্ছে। আজ কর্মক্ষেত্রে আপনার পুরনো এবং আটকে থাকা কাজগুলো কিন্তু সুসম্পন্ন হতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, করতে পারছিলেন না, ওটা কিন্তু হয়ে যাবে। নতুন কোনো প্রকল্পে, নতুন কোনো কাজ, নতুন কোনো জায়গায় নতুন কোনো বিজনেস আইডিয়া থাকলে আপনারা সেখানে এগাতে পারেন। সে জায়গায় কাজগুলো কিন্তু ভালোভাবে হওয়ার সম্ভাবনা থাকবে। তবে যে কোনো কাজ আপনি বুদ্ধিমানের সহিত সেটাকে যাচাই করে নেবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। উচ্চ পদে যারা রয়েছেন, উচ্চ পদে ব্যক্তিদের কাছ থেকে সাপোর্টও আপনি ভালো পাবেন। তাদের সাথে আলোচনা করে কোনো সিদ্ধান্তে আসতে পারেন। সেটা আজকে দিনটা যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। আজ আপনি একটু কথাবার্তায় সাবধানতা আনবেন, মানে সংযত থাকবেন আর কি, তাহলেই হবে। কখন কি কথা বলছেন, কার সঙ্গে, এটা একটু ধ্যান রাখতে হবে। প্রেম সম্পর্কের জায়গাটা আজকে পুরোটা দিন মোটামুটি মনোমালিন্য সামান্য হতে পারে, তো চেষ্টা করুন সেগুলো যাতে কম হয়, ধ্যান রাখবেন। অবিবাহিতদের জন্য আজকের পরিচয় বাড়তে পারে, কারোর সাথে নতুন করে কথাবার্তা হতে পারে, তো সেটার একটা সম্ভাবনা থাকবে। যারা রিলেশন, প্রেম সম্পর্কের মধ্যে রয়েছে, তাদের মোটামুটি দিনকাল কাটছে। বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটবে, এরকমটা লক্ষ্য করা যাচ্ছে। আজ কিছু পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে, তো সেখানে আপনারা কিছুটা সময় কাটাতে পারেন। পারিবারিক জীবন আজকে বাড়িতে শান্তিপূর্ণ ভাব বজায় থাকবে, তবে পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের সঙ্গে একটু সময় কাটানোর চেষ্টা করবেন। তাদের পরামর্শ আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাই অবশ্যই বলবো তাদের সাথে কিছুটা হলেও সময় অবশ্যই কাটাবেন। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সন্তান থাকলে তাদের প্রতি বিশেষ একটু ধ্যান রাখুন। আর তেমন কোনো ব্যাপার নেই। পারিবারিক পরিস্থিতি মোটামুটি ভালো রয়েছে আজকের দিনে। স্বাস্থ্য আপনার মাথা ব্যথা, চোখের চাপ অনুভব বা চোখের কোনো রকম জ্বালা বা কোনো রকম সমস্যা দেখা দিতে পারে। ছোটোখাটো সমস্যা থাকলে সেটা পুনরাবৃত্তি ঘটতে পারে, এটা একটু ধ্যান রাখুন। আর পর্যাপ্ত বিশ্রাম নিন, আর পর্যাপ্ত ঘুমেরও জরুরি রয়েছে। আর্থিক অবস্থা আজকে মোটামুটি ভালো। বিনিয়োগের ক্ষেত্রে আপনারা একটু বিরতই থাকুন, ভালো হবে। আর ফাটকা লটারি এমন জায়গায় অর্থ বিনিয়োগ করবেন না আজকে দিনে, এটা এড়িয়ে চলবেন। কারোকে টাকা পয়সা আজকে দিনে ধার দেবেন না। আজ আপনার জন্য শুভ রং হবে অবশ্যই কমলা বা লাল রং ব্যবহার করতে পারেন।
আজকে শনিদেবের মন্দিরে গিয়ে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে পারেন। আজ আপনার জন্য শুভ সংখ্যা হবে 9, শুভ সময়টা হচ্ছে সকাল 8টা থেকে 10টার মধ্যে। ভালো কাজগুলো করুন, ভালো ফল পেয়ে যাবেন। বৃষরাশি জাতক-জাতিকাদের আজকের দিনটা আপনার কেমন যাবে, অর্থাৎ স্বাস্থ্য, কেরিয়ার, কর্মক্ষেত্র, ব্যবসাপাতি, আর্থিক অবস্থা, লটারি প্রাপ্তির যোগ রয়েছে কিনা, শুভ রং, শুভ সংখ্যা সবটাই আলোচনা করব, আপনারা সঙ্গে থাকুন। সর্বপ্রথমে বলবো আজকের দিনে আপনার উপরে চন্দ্রের যে গোচরের প্রভাবটা রয়েছে, আপনার কিন্তু ধৈর্যশীল হতে হবে এবং আপনাকে অবশ্যই ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আজ আপনার মন অনেক বেশি পরিমাণ বিচলিত হচ্ছে, এটা লক্ষ্য করা যাচ্ছে ওভারঅল। আর যারা ব্যবসায় আছেন, ব্যবসার জায়গায় আছেন, তাদের আজকে পুরনো হিসেব মেলানো বা নতুন কোনো চুক্তির ক্ষেত্রে অবশ্যই ধ্যান রাখা প্রয়োজন রয়েছে। যদি পারেন পুরনো কিছু টাকা পয়সাগুলো রিকভারি করার চেষ্টা করতে পারেন, সেটা আপনার জন্য অনেকটা বেটার হবে। নতুন ব্যবসার ক্ষেত্রে অবশ্যই কাগজপত্র পড়ে নিয়ে তারপরে ব্যবসায় বা নতুন কোনো কন্ট্রাক্টে যেতে পারেন, তাহলে কিন্তু ভালো হয়। যারা চাকরিজীবী রয়েছেন, যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন, সরকারি বেসরকারি কোনো ছোটোখাটো জায়গায়ও যদি কাজ করেন, আজকে আপনার কাজের জায়গা মনোনিবেশ বাড়াতে হবে। আপনার কাজের জায়গায় রাজনীতি থেকে দূরে থাকতে হবে, রাজনীতি হওয়ার সম্ভাবনা রয়েছে, অফিস পলিটিক্স যাকে বলা হয়, তো সেই জায়গাটা আপনাকে কিন্তু বিশেষ একটু ধ্যান রাখতে হবে। আজকের দিনে আপনি কোনো রকম আইনগত জটিলতা যাতে না তৈরি হয় সে ব্যাপারে ধ্যান রাখবেন। আইনি জটিলতা যদি যাদের কারো অলরেডি চলছে, আজকের দিনে অবশ্যই সে জায়গায় সতর্ক থাকুন। আপনার প্রেম সম্পর্কের জায়গা বা রিলেশনের জায়গাটা আজকে মোটামুটি ভালো রয়েছে, খুব ভালো বলবো না। আজকের দিনে আপনার রিলেশনে সময় দেওয়াটা জরুরি রয়েছে। আজ কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, ছোটোখাটো ট্রিট দিতে পারেন, বেড়াতে যাওয়ার প্ল্যান করতে পারেন, সেটা আপনার জন্য বেটার হতে পারে। অবিবাহিতদের জন্য আজকের দিন মোটামুটি যাচ্ছে। যাদের রিলেশন ছিল না, কোনো কথাবার্তা যদি হচ্ছিল, তো সেই জায়গা থেকে কোনো খবর আসতে পারে। আদারওয়াইজ তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করছি না, পরিস্থিতি ঠিকঠাকই রয়েছে। আজকে আপনার পারিবারিক বিষয়ে আপনাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। পরিবারে আপনাকে সময় দেওয়ার ব্যবস্থা করতে হবে, আর পরিবারে যাতে সময় কাটানো যায় সেই প্ল্যানিং রাখতে পারেন। আজকে পরিবার মিলে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যান করলে সেটাও কিন্তু করতে পারেন, ভালো রয়েছে। হঠাৎ করে কোনো বেড়াতে যাওয়ার সুযোগ বা প্ল্যান ইতিমধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনি স্বাস্থ্য দিকটা খেয়াল রাখবেন, ঘাড়ে বা গলায় এ ব্যাপারে কিন্তু সতর্ক থাকবেন, কিছু সমস্যা থাকতে পারে, কিছু সমস্যা দেখা দিতে পারে, তাই ধ্যান রাখবেন। ঠান্ডা জল এড়িয়ে চলবেন খাওয়া দাওয়া থেকে, বা ঠান্ডা গরম এই ব্যাপারটা একটু ধ্যান রাখতে হবে আজকে দিনে। আর অল্প স্বল্প ব্যায়ামের দিকে ধ্যান রাখুন। আর্থিক বিষয়ে আপনার সঞ্চয় নতুন পরিকল্পনা রাখা প্রয়োজন রয়েছে। নতুন করে প্ল্যান থাকলে আপনি তা করতে পারেন, বেটার ফল পাবেন। আর যারা কোনো বড় রকম কোনো কাজে এগোতে চাইছেন, অবশ্যই বলবো একটু আপনার জন্মছক তো বিচার করবেনই, সেই সঙ্গে সঙ্গে বড়দের আশীর্বাদ পরামর্শ মেনে চলবেন। আর যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড এরকমের দিকে যাওয়ার ইচ্ছা রাখছেন, অবশ্যই বলবো ধৈর্য রাখুন, ভালো সময় আসবে। আজ আপনার অবশ্যই বলবো মাতা লক্ষ্মীর কোনো মন্দিরে যেতে পারেন, বা বাড়িতে থাকলে সেখানে সাদা ফুল অবশ্যই অর্পণ করবেন। আপনার জন্য শুভ রং হবে সাদা ও গোলাপি, শুভ সংখ্যা 6। আর আজকের দিনের বিশেষ শুভ সময়টা আপনার জন্য থাকবে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এটাতে ভালো কাজ করুন, ভালো ফল পেয়ে যাবেন। লটারি কাটার ইচ্ছা থাকলে আপনারা আজকের দিনে একটাতে ট্রাই করতে পারেন, সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। মিথুন রাশি জাতক-জাতিকাদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ আপনার কর্মক্ষেত্র, আপনার ইনকাম, চাকরি বাকরির জায়গা, পারিবারিক পরিবেশ স্থিতি, স্বাস্থ্য, প্রেম জীবন, আর্থিক উপায়, শুভ রং, শুভ সংখ্যা, লটারি কাটার যোগ রয়েছে কিনা, প্রত্যেকটা বিষয় আলোচনা করব, সঙ্গে থাকুন। আজকের দিনে চন্দ্রের যে বিশেষ গোচর রয়েছে, যেটা আপনার বুদ্ধিমত্তাকে আরও বাড়াবে, যোগাযোগ মাধ্যমকে আরও বেশি প্রখর করবে, যার কিন্তু প্রভাব আপনি লক্ষ্য করবেন আপনার কাজকর্মের জায়গায়। নিজের মাইন্ডসেট অনেকটা স্থিরতার মধ্যে আসবে। যদি আপনি খুব বিচলিত ছিলেন, একাধিক চিন্তায় ডুবেছিলেন, তো সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ঠিকঠাক হবে। আজ আপনি অনেক কঠিন বাস্তবতার মুখোমুখিও হতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। যারা লেখালেখি কাজ করেন, মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, এমনকি কেউ যদি সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার তো রয়েছেনই, তো তাদের ক্ষেত্রে কিন্তু আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজ সুসম্পন্ন হওয়ার প্রবল যোগ রয়েছে। আজ আপনার কাছে কোনো কাজের প্রস্তাবও আসতে পারে, যারা কাজের জন্য চেষ্টা করছেন। যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে রয়েছেন, তাদের জন্যও কিন্তু যথেষ্ট ভালো বলা যেতে পারে। প্রেম সম্পর্কের বিষয়ে আজকের দিনে মোটামুটি যাচ্ছে।
আজকে আপনি মন খুলে কথা বলুন, এটা আপনার জন্য ভালো হবে। পুরনো ভুল বুঝাবুঝি থাকলে তা আজকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আপনাদের জন্য আজকের এই ক্ষেত্রে দিনটি অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। ভবিষ্যতের কোনো প্ল্যান আপনারা আজকের দিনে করতে পারেন। যারা অবিবাহিত রয়েছেন বা যারা রিলেশনের মধ্যে রয়েছেন, আপনাদেরকে বলবো একটুখানি নিজেকে ঠান্ডা মাথায় কাজ করার দিকে বেশি করে মনোযোগী হওয়া জরুরি রয়েছে। আপনাদের জন্য কোনো সুখবর আসবে, তবে আজকের দিনে হবে সেটা এমন কোনো কথা নয়, তাই আপনারা খেয়াল রাখুন। চোখ কান খোলা রাখুন। আপনার জন্মছক কেমন সেটা জানা নেই, তো ওভারঅল ট্রানজিট যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। আজকে আপনার কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। কোনো বন্ধুর সাথে কোনো নতুন ব্যক্তির পরিচয় ঘটতে পারে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। যিনারা প্রত্যেক দিন গাড়ি লাইনে রয়েছেন, গাড়ির কাজ করেন বা ট্রাভেলে রয়েছেন, আপনাদের আজকে বলবো একটুখানি সতর্ক থাকতে। আজকের দিনে আপনারা তর্কের জায়গা একবারে এড়িয়ে চলবেন, এটা জরুরি রয়েছে, নাহলে তর্কটা অনেক দূর পর্যন্ত যেতে পারে। আজকে আপনার ভাই বোন সম্পর্ক মোটামুটি ভালো, তাই সেখানে সময় দেবেন। আর অবশ্যই বলবো আজকের দিনে আপনি ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং রাখতে পারেন। লটারি ফাটকা জায়গা থেকে আজকে আপনার ইনকামের সুযোগ রয়েছে, তাই একটু সেদিকে মনোনিবেশ করবেন। আর আপনি আপনার স্বাস্থ্য দিকটা খেয়াল রাখবেন। হাতে কবজি কিংবা হাতে কোনো জায়গায় চোট আসা, এটার সম্ভাবনা রয়েছে, ধ্যান রাখবেন। আজ আপনার জন্য শুভ রং হবে হালকা হলুদ রং, শুভ সংখ্যা 5। আজ আপনি অবশ্যই গণেশজির সামনে সবুজ ঘাস অবশ্যই অর্পণ করে পুজো দিবেন, এটার ফল পাবেন। আর আজকের দিনে স্পেসিফিকলি শুভ সময়টা থাকছে দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত, এটাতে আপনি ভালো কাজ করতে পারেন। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ আপনার ওভারঅল পুরোটা দিন কেমন? স্বাস্থ্য, কেরিয়ার, পরিবার, প্রেম, পড়াশোনা, আর্থিক, ব্যবসাপাতি, ইনভেস্টমেন্ট, অর্থপ্রাপ্তি, লটারি প্রাপ্তি, প্রত্যেকটা ক্ষেত্রে কি রয়েছে সবটা আলোচনা করব। সেই সঙ্গে শুভ সংখ্যা, সময় এবং শুভ রং সম্পর্কে এবং স্পেসিফিক শুভ টাইমের সম্পর্কেও আলোচনা করব। আজকের যে চন্দ্রের গোচরে আপনার রাশির সাপেক্ষে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আজকের দিনে যে কোনো কাজ হঠাৎ করে হবে, কোনো কাজ আপনি দীর্ঘ সময় ধরে হচ্ছে না, কিন্তু সেটা হঠাৎ করে হতে পারে, এমনটা সম্ভাবনা থাকবে, আপনি নিজেই লক্ষ্য করতে পারেন। আপনি যদি সংবাদ মাধ্যম কিংবা কোনো রকম ইনফরমেটিভ কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, লেখালেখির কাজও যদি রয়েছে, সেখানে কিন্তু আপনার সময়কাল ভালো কাটছে। আজ আপনার নিজের আবেগটাকে সামনে রাখবেন, সামনে চলবেন। আবেগের বশে আপনি ভুল কথা, ভুল সিদ্ধান্ত নিতে পারেন, এমনটা লক্ষ্য করা যাচ্ছে, তাই ধ্যান রাখুন। কাজের জায়গায় আপনার সিনিয়র বা আপনার থেকে যারা জুনিয়র, দুজনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে। আপনারা অবশ্যই নিজেদের কথাবার্তাতে সংযম আনবেন। আজকে স্বাস্থ্যসেবার পেশায় যারা রয়েছেন, বিশেষ করে যারা ডাক্তারি কিংবা নার্স কিংবা অন্যান্য কোনো সেক্টরে যদি রয়েছে, যেখানে ডাক্তারি লাইনে যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুব ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে অফিসে বা কাজের জায়গায় আনুষ্ঠানিকভাবে বা কোনো বড়োভাবে আপনার কিন্তু মান সম্মান বৃদ্ধির ক্ষেত্রে যোগটা লক্ষ্য করা যাচ্ছে। আপনি অ্যাপ্রিসিয়েট হতে পারেন, আপনাকে প্রশংসা করা হতে পারে আপনার, এমনটা লক্ষ্য করা যেতে পারে। আজ আপনি যে কোনো কাজে অবশ্যই অ্যাক্টিভ থেকেই কাজ করছেন, এমনটা লক্ষ্য করাও যাবে। প্রেম সম্পর্কে আজকে মনোযোগী হওয়া জরুরি আছে, একে অপরকে সময় দেওয়া জরুরি। তৃতীয় ব্যক্তির ইন্টারফেয়ার বা সমস্যা আসতে পারে, খেয়াল রাখবেন। আর প্রেম সম্পর্কে যারা রয়েছেন তাদের মধ্যে কোনো ভালো সুখবর আসতে পারে, কোনো কথাবার্তা ফাইনাল হওয়া বা সে জায়গা থেকে কোনো পজিটিভ রিপোর্ট আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, আপনারা সেখানে তাই মনোনিবেশ করতেই পারেন। মায়ের সমতুল্য কারো কাছ থেকে আজকে আপনি কোনো ভালো উপদেশ পেতে পারেন বা তাদের সাথে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। বাড়িতে কোনো পুজো বা ধর্মীয় কোনো অনুষ্ঠান হতে পারে বা হওয়ার আলোচনা চলতে পারে, এমনটা লক্ষ্য করা যেতে পারে। পারিবারিক জীবন আজকে আপনাদের মোটামুটি বেশ ভালো। আপনার আজকে স্বাস্থ্য ঠিকঠাক থাকবে, তবে পেট ও বুকের অস্বস্তি বাড়তে পারে। খাওয়া দাওয়া একটু ট্রিটমেন্টে থাকবে, না একটু না খুব বেশি খাবেন বা বাইরের তেল মশলা ভারী খাবার এই সমস্ত এড়িয়ে চলবেন, তাহলে আপনার মোটামুটি ঠিকঠাক থাকবে। আর পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম এবং জলপান অবশ্যই করবেন। আজকে পারিবারিক সম্পত্তি নিয়ে কোনো বিষয়ে সমস্যা দেখা দিতে পারে ভাই বোন বা পাড়া প্রতিবেশীর সাথে, তাই একটু সেখানে খেয়াল রাখবেন। আর আপনার যদি ইনভেস্টমেন্ট করা ছিল, সেখান থেকে কোনো ভালো খবর আসতে পারে। আজ আপনি অবশ্যই কিছু দান করতে পারেন,
সাদা কিছু, তাই বেটার ফল পাবেন। আর মহাদেবের নাম জপ করবেন আজকের দিনে। আর সাদা রং ব্যবহার করুন। শুভ সংখ্যা 2। আপনার জন্য স্পেসিফিক শুভ সময়টা হবে সন্ধ্যা 6টার পর থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। এই সময়টা আপনার জন্য ভালো, এর মধ্যে ভালো কাজগুলো করতে পারেন। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিন আপনাদের কেমন যাবে, আপনার কর্মক্ষেত্রে কেমন কাটতে চলেছে, ব্যবসাপাতি কেমন যাবে, আর্থিক পরিস্থিতি কেমন থাকবে, চাপ রয়েছে না সতর্ক থাকবেন, লটারি প্রাপ্তি রয়েছে কিনা, প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। চন্দ্রের যে বিশেষ গোচর, আজ আপনি কোনো জায়গায় ভালো নাম খ্যাতি পেতে চলেছেন। সেটা আপনার অফিসে হতে পারে, সোসাইটিতে হতে পারে, পাড়া প্রতিবেশী গ্রামের জায়গায়ও হতে পারে। তো সেখানে কিন্তু আপনার ভালো নাম সুনাম হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার পজিটিভ মাইন্ডসেট খুব ভালো কাজ করবে এবং আপনার কথাবার্তাতে বেশ একটা ভালো প্রভাব সেটা লক্ষ্য করা যাবে। আপনি সহজেই আজকের লোকের মন জয় করতে পারবেন। তো শনির প্রভাবও আপনার অহংকার নিয়ন্ত্রণ রাখা জরুরি। শনির প্রভাবটা আপনাকে কিছুটা ডাউন করবে, কেতুর প্রভাবে রয়েছে। আপনার অহংকারকে নিয়ন্ত্রণ করবেন। আর অবশ্যই নিজের খাওয়া দাওয়ার প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন। আপনার একাধিক কাজ ব্যস্ততার কারণে আপনি সব কিছু ভুলে যেতে পারেন, মানে খাওয়া দাওয়া বিশ্রামের কথা রাখা। তো এই ব্যাপারগুলো আপনাকে নজরে রাখতে হবে আজকে। আজ কোনো গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ কাজ না করাই ভালো হবে, মানে কোনো শুরু করার ক্ষেত্রে। কিন্তু যদি অলরেডি রয়েছে তাই সেখানে ঠিকঠাক আছে। আর আজকে আপনি কারোকে ছোট করে কোনো কথা বলবেনই না, যথাযথ সম্মান দিয়ে লোকের সাথে আজকে কথা বলবেন, সেটা আপনার জন্য খুবই ভালো ফল দায়ী হতে চলেছে। প্রেম সম্পর্ক আজকের দিনে আপনাদের বিশেষভাবে ভালো দিন। আজকে একে অপরকে সময় দিন, একে অপরের জন্য কিছুটা ছোটোখাটো উপহারও দিতে পারেন, সেখানে দিনকাল ভালো রয়েছে। সম্মান প্রাপ্তির ক্ষেত্রে আজকে দিনকালও ভালো রয়েছে। আর আপনার বিবাহিত সম্পর্কের জায়গায়ও পজিটিভ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। যারা বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন তাদের বলবো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কিছু নতুন শেখার জন্য আজকের দিন খুব ভালো, নতুন কিছু শিখতে পারেন, নতুন কিছু করতে পারেন। বাবার সাথে পরিবারের প্রধান কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে আপনার অবশ্যই তা আলোচনার মাধ্যমে সেটা করে নিতে পারেন, সেখানেও দিনকাল ভালো রয়েছে। আজ আপনার পিঠে কোনো অংশে আঘাত আসতে পারে বা অলরেডি সেখানে কোনো সমস্যা দেখা দিতে পারে, তাই সতর্ক থাকবেন। অতিরিক্ত গরম বের হয়ে অত্যাধিক গরম বা অত্যাধিক ঠান্ডা দুটো ক্ষেত্রে আপনারা এড়িয়ে চলবেন। আজকে আপনার আর্থিক দিক থেকে মোটামুটি সাপোর্টিভ দিন রয়েছে। কোনো বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনটি ভালো দিন। শেয়ার মার্কেট, লটারি, ফাটকা জায়গা থেকেও কিন্তু আপনারা আজকে প্রাপ্তি হতে পারে, তাই সেই সমস্ত জায়গায় যদি আপনার বিন্দুমাত্র ইচ্ছা থাকে আপনারা এগোতে পারেন। আর অবশ্যই আপনার নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করবেন, এটা জরুরি রয়েছে। আর বিনিয়োগ অবশ্যই বুঝে করবেন, মানে কেউ বললো আপনি যেখানে যেখানে ইনভেস্টমেন্ট করবেন এমনটা নয়, ইনভেস্টমেন্ট অবশ্যই করুন, ভালো হবে, তবে একটু বুদ্ধি লাগিয়ে করবেন। আজ আপনার জন্য শুভ রং হবে সোনালি রং বা কমলা রং ব্যবহার করবেন। শুভ সংখ্যা 1। আর আজকে স্পেসিফিক শুভ সময়টা থাকবে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত। আপনি অবশ্যই তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে আজকে জল অর্পণ করবেন, এটাই আপনার জন্য ভালো হবে। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। আজ আপনাদের পরিবার, প্রেম জীবন, চাকরি বাকরি, অর্থপ্রাপ্তি, লটারি প্রাপ্তি কেমন কি রয়েছে, ওভারঅল আপনাদের স্বাস্থ্য, শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময় সবটা আলোচনা করব আজকের এই ভিডিওতে, সঙ্গে থাকুন। আজ আপনি কোনো জায়গায় যদি হিসাব নিকাশ কাজে রয়েছেন অবশ্যই সেখানে আপনাকে সতর্ক থাকতে হবে। কাজে গোলমেল হওয়া বা কাজে ভুল হিসাব, ভুল ত্রুটি এগুলো বেরোনোর সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই বলবো সতর্ক থাকবেন। কোনো রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে পুরনো ফাইল পত্র এগুলো একটু সামনে রাখবেন। আপনার পুরনো কোনো কাজে ভুল ত্রুটি আজ আপনাকে সমস্যা দিতে পারে, তাই আপনাকে ধ্যান রাখতে হবে। আজ আপনার খাওয়া দাওয়ার প্রতি বিশেষ একটু ধ্যান রাখতে হবে। স্বাস্থ্য আপনার সামান্য সমস্যা দিচ্ছে, পেট রিলেটেড কিছু সতর্কতা থাকবে, মানে সামান্য পেটে বদহজম, গ্যাস অ্যাসিডিটি এগুলো কিন্তু হতে পারে, তাই খেয়াল রাখবেন। তেলযুক্ত খাবার, ভাজাভুজি খাবার একেবারে এড়িয়ে চলবেন। সঞ্চয়ের দিকে মনোযোগ দিন, সঞ্চয়ের জায়গায় কিন্তু বেটার ফল আসতে পারে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করলে ভালো হয়। আজ আপনার
অবশ্যই ইনভেস্টমেন্টে যেমন সুযোগ থাকছে তেমন কিন্তু ধার বাকি হওয়ারও সম্ভাবনা থাকছে, অর্থাৎ কেউ আপনার কাছ থেকে টাকা ধার চাইতেও পারে। তো সেক্ষেত্রে বলবো সতর্ক থাকুন, আজকে আপনার নিজের টাকাকে একটু সামনে রাখবেন। সে যতই কাছের হোক না কেন, আপনারা টাকা পয়সা আজকে ধার দেওয়া থেকে বিরত থাকবেন। আজকে ধার দেওয়া টাকা পয়সা আপনার রিটার্ন পেতে অনেকটা সমস্যা হতে পারে। আর আপনি অবশ্যই ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখুন, সেভিংসে গুরুত্ব রাখুন, বেটার হবে। আজ আপনারা অবশ্যই বাড়ি নির্মাণের কোনো কাজে এগাতে পারেন। যারা বাড়ি নির্মাণে কোনো কাজ করছেন বা করতে চান, করতে পারেন। আজকে আপনার অনেক দিনের কোনো দীর্ঘ দিনের মানসিক টেনশন যেটা আপনাকে চিন্তা দিচ্ছিল, সেই চিন্তা দূর হতে পারে এবং উন্নতি সেখানে আসতে পারে। পরিবারের কোনো সদস্য স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাকে একটুখানি মনোযোগ দিতে হতে পারে, সেখানে আপনার সামান্য চিন্তা বাড়তে পারে। প্রেম সম্পর্ক বা বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে আপনি আপনার পার্টনারের প্রতি একটু যত্নশীল হন আজকের দিনে। তাদের জন্য ছোটোখাটো কিছু উপহার দিতে পারেন, আর সময় কিছুটা অবশ্যই কাটাবেন। খুঁতখুঁতে আচরণ আপনাকে এড়িয়ে চলতে হবে, সন্দেহ ব্যাপারটা এড়িয়ে চলতে হবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনার জায়গা কিংবা যারা কাজের জায়গায় রয়েছেন তাদের সেরকম জায়গা থেকে কোনো কথাবার্তা চলতে পারে, সম্ভাবনা রয়েছে। আজ আপনি বিজনেসের জায়গায় যদি রয়েছেন বা যারা কোনো অফিসিয়াল কোনো কাজের ক্ষেত্রেও রয়েছেন, আজকে আপনাকে অবশ্যই নিজের পার্সোনালিটির দিকে বেশি করে গুরুত্ব রাখতে হবে। আজকে আপনারা অবশ্যই সৎ মনোভাবনা রেখে চলবেন, কাজকর্মেও সততা বজায় রাখবেন। আজ আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ রং, শুভ সংখ্যা 5, শুভ আপনার জন্য স্পেসিফিক সময়টা হচ্ছে বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত। এটা আপনি ভালো কাজ করুন, ভালো ফল পেয়ে যাবেন। তুলা রাশি জাতকাদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ আপনার স্বাস্থ্য, কেরিয়ার, পড়াশোনা, পরিবার জীবন, স্বাস্থ্য সম্পর্কিত বিষয়, এমনকি শুভ সংখ্যা, শুভ রং এবং স্পেসিফিক শুভ সময়টা কি থাকতে চলেছে, আজকে আপনারা কি করলে ভালো ফল পাবেন, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই আলোচনার বিষয়। আজকের দিনে চন্দ্রের যে বিশেষ গোচর পরিবর্তন হচ্ছে তুলা রাশির জন্য আপনার আজকে দিনকাল খুবই ভালো বলা যেতে পারে একদিক দিয়ে, কারণ বেশ কিছু জায়গায় সুফল রয়েছে। আপনার যদি কোনো ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত রয়েছেন বা অলরেডি কাজ করেন বা শৌখিনতার কোনো জিনিসপত্র ব্যবসাও করেন বা সেই ধরনের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তো সেখানে কিন্তু আপনার দিনকাল ভালো যাচ্ছে। এছাড়া যারা রাজনীতিবিদে রয়েছেন, আপনার বুদ্ধিমত্তা, কূটনৈতিকতা অবশ্যই আজকের দিনে বেশ প্রশংসনীয় জায়গায় যেতে পারে। আজ আপনি যদি কোনো স্থিরভাবে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো ক্রিয়েটিভ কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, সেখানে কিন্তু আপনার ভালো ফল আসার সম্ভাবনা রয়েছে। আপনার সেখানে নাম সুনাম বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে যারা মেডিকেল লাইনেও কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনকাল খুব ভালো। ফ্যাশন ডিজাইন এরকম জায়গাও কিন্তু খুব ভালো। এছাড়া আইন, ওকালতি এরকম পেশাযুক্ত কোনো ব্যক্তিরা যদি রয়েছেন, সেটা স্ত্রী হতে পারেন, ছেলে হতে পারেন, মেয়ে হতে পারেন, তা যে কেউ হতে পারে, তাদের জন্য কিন্তু আজকে দিনটা খুব ভালো যাচ্ছে। আজ আপনার বুদ্ধিমত্তা অবশ্যই প্রশংসনীয় থাকতে চলেছে। আপনার অবশ্যই সহকর্মীদের সাথে সম্বন্ধ ভালো রাখবেন আজকের দিনে, আর বড় বড় সিদ্ধান্ত আজকের দিনে আপনাকে নিতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকবেন। কোনো জায়গায় যদি বেড়াতে যাওয়ার কোনো প্ল্যান থাকে, আজকের দিনে তা করতে পারেন, সেটাও কিন্তু বেটার ফল আপনাকে দিতে পারে। আপনারা প্রেম সম্পর্কের জায়গায় আজকের দিনকাল ভালো লক্ষ্য করতে পারেন, একে অপরকে সময় দিন। আজকে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যান করতে পারেন, সেটাও আপনার জন্য ভালো হবে। পরিবারের বিষয়ে পারিবারিক কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আজকে সবার মতামত, সম্মান, গুরুত্ব কিন্তু আপনি আজকে পেতে পারেন। তো সেক্ষেত্রে দিনকাল ভালো যাচ্ছে। বাড়িতে কোনো অতিথি আগমন আজকে দিনে হতে পারে, বাড়িতে অবশ্যই সে ব্যাপারে একটু ধ্যান রাখবেন। আর যারা ইনভেস্টমেন্ট করতে চান, অবশ্যই পারিবারিক কোনো ব্যবসা থাকলে বা নিজস্ব ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারেন। শেয়ার মার্কেটে জায়গা আপনারা না করাই ভালো হবে, সেটা আপনাকে পরবর্তীকালে ভেবে দেখা প্রয়োজন রয়েছে। কাউকে আজকে দিনে ঋণ দেওয়ার আগে অবশ্যই ভেবে দেখবেন। যদি ভরসাপূর্ণ মানুষ হয় তাহলে দিন, আদারওয়াইজ না দেওয়াই সব থেকে বেটার হয়। আজকে আপনার সামান্য পিঠের এবং পেট রিলেটেড বা যাদের অলরেডি কিডনি রিলেটেড কিছু সমস্যা রয়েছে, তাহলে বলবো একটুখানি ধ্যান রাখতে, আর পর্যাপ্ত পরিমাণ জল পান করুন আর বিশ্রাম নেবেন, অবশ্যই এটা প্রয়োজন থাকবে।
আর আজকে আপনার জন্য ওভারঅল দিনকাল মোটামুটি ঠিকঠাক। আজকে মাতা লক্ষ্মীর পুজো করবেন, সুগন্ধি ধূপ জ্বালাবেন, সাদা মিষ্টি দিতে পারেন, সেটা আপনার জন্য ভালো কাজ হতে পারে। শুভ রং অবশ্যই সাদা বা আকাশি নীল রং ব্যবহার করবেন, বা এই রঙে জামা কাপড় পরতে পারেন, বেটার ফল পাবেন। শুভ সংখ্যা আপনার জন্য 6। আজ বিশেষ শুভ সময়টা থাকবে বিকাল 3টা থেকে বিকাল 4:30 পর্যন্ত ভালো সময়। এটাতে আপনি ভালো কাজ করুন, ভালো ফল পেয়ে যাবেন। অবশ্যই কমেন্ট করবেন। হর হর মহাদেব। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজ আপনার পড়াশোনার জায়গা কেমন এবং ব্যবসাপাতি কেমন থাকবে, আর্থিক পরিস্থিতি কেমন, বা আপনারা যেটা নিয়ে ভয় পাচ্ছিলেন সেই জায়গাটায় কেমন কি থাকতে চলেছে? ওভারঅল আজকের দিন কেমন থাকবে, আপনার জন্য শুভ রং কী হবে, শুভ সময় কি রয়েছে, কি করবেন না করবেন, সবটা আলোচনা করব। আপনার সঙ্গে থাকুন। আজকে যে চন্দ্রের বিশেষ গোচর আপনার জন্য রয়েছে, আপনার মনকে অনেক বেশি আজকের দিনে বিচলিত করাবে। তাই আপনাকে প্রথমেই শুরুতে বলবো নিজের মনকে সংযত রাখবেন। কোনো বিষয়ে তাড়াহুড়ো করা যাবে না। কারো কোনো কথায় নিজের সিদ্ধান্তের পরিবর্তন করবেন না। কেউ আপনাকে কিছু বললো আর আপনি তার বিশেষ করে শুধুমাত্র ডিসিশান বদলে ফেললেন, এরকমটা যেন না হয় তাই ধ্যান রাখবেন। আজ গোপন বিষয়গুলো একটু আপনাকে গোপনীয়তা বেশি করে বজায় রাখতে হবে। আপনার কাছে কিছু জিনিস আজকে অবশ্যই পরিষ্কার হবে। আপনারা যে বিষয় নিয়ে অনেক বেশি চিন্তায় ছিলেন, এমন কিছু বিষয় আপনার কাছে আজকে স্পষ্ট হয়ে যাবে। আজকে আপনার ডাক্তারি লাইন কিংবা কোনো রকম ছোটোখাটো যদি কোনো অফিসিয়াল কাজের সাথেও যদি যুক্ত রয়েছেন, সেখানে কোনো সিনিয়র বা কোনো বয়োজ্যেষ্ঠ কারোর সাথে মতবিরোধ হতে পারে, আজকের দিনে খেয়াল রাখবেন। গবেষণা, আইনজীবী কিংবা যারা রিসার্চ সেক্টরে কাজ করছেন, বলা যেতে পারে জার্নালিজের লাইনে রয়েছেন, তাদের জন্য আজকের দিন মোটামুটি ভালো দিন বলা যাবে। আজ আপনার অনেক জটিল সমস্যার সমাধান আপনি কিন্তু করে ফেলতে পারবেন, সেটারও কিন্তু সম্ভাবনা খুব ভালো। আজ আপনার সহকর্মীদের সহযোগিতা আপনার কাজকর্মক্ষেত্রে খুব ভালো পাচ্ছেন বা তাদের সহযোগিতা ভালো পাবেন। আজ আপনি আপনার কিছু গোপন শত্রুদের ব্যাপারে জানতে পারবেন, তো সে ব্যাপারে বলবো একটু নিজেকে ঠান্ডা রাখবেন, জরুরি রয়েছে। আজ আপনার প্রেম সম্পর্কের জায়গায় গভীর এবং আন্তরিকভাবে আজকে সময় কাটাতে পারেন বা কথোপকথনে যেতে পারেন। সম্পর্কের জায়গাটা আজকে বেশ ভালো রয়েছে, তবে অতিরিক্ত অধিকারবোধ সম্পর্কের জায়গায় আজকে একটু সমস্যা দিতে পারে, তাই সেটা একটু স্পেস রাখবেন। আর প্রেম সম্পর্কের জায়গা মোটামুটি ঠিকঠাক, তবে যেটা লক্ষ্য করা যাচ্ছে কথাবার্তা চলতে পারে প্রেমের জায়গায় যারা রয়েছেন, সেটারও সম্ভাবনা কারোর জীবনে আসতে পারে। পরিবারে কোনো দীর্ঘমেয়াদী বিবাদ, ভুল বুঝাবুঝি আজকে মিটিয়ে ফেলার জন্য সুযোগ ভালো রয়েছে। আইনগত জটিলতা সমস্যা জায়গাটা কিন্তু সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে আপনারা মনোনিবেশ করতে পারেন। আজ আপনি আপনার স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখুন। বেশি চিন্তার কিছু কারণ নেই। এই মানসিক চাপ বা কোনো একটা ভয়ের কারণে হার্ট প্রেশার, ব্লাড প্রেশার বাড়া, তো এই সমস্ত কিছু থাকতে পারে। আদারওয়াইজ বেশি কিছু লক্ষ্য করছি না। স্বাস্থ্য আপনার মোটামুটি ভালো রয়েছে। আজ বিনিয়োগে যদি অলরেডি করা ছিল কোনো ব্যবসা ক্ষেত্রে বা কোনো জায়গায়, তো সেটা রিটার্ন ভালো আসতে পারে। আর যদি নতুন করে ইনভেস্টমেন্ট করার প্ল্যান থাকে, তাহলে অবশ্যই ছোটোখাটো ইনভেস্টমেন্ট করতেই পারেন। আজ আপনাকে অবশ্যই মহাদেবের নাম জপ করাটা ভালো হবে আপনার জন্য। বেলপাতা অবশ্যই অর্পণ করবেন। দ্বিতীয়ত হচ্ছে আজ আপনার জন্য শুভ রং হচ্ছে গাঢ় লাল বা কালো, এইগুলো ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা 8। শুভ সময়টা আপনার জন্য থাকবে সন্ধ্যা 7টার পর থেকে রাত্রি 9টা পর্যন্ত, বেটার সময়। ধনুরাশি জাতক-জাতিকাদের আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজ আপনার কাজকর্ম কেমন থাকবে, স্বাস্থ্য কেমন থাকতে চলেছে, আর্থিক পরিস্থিতি কেমন থাকবে, লটারি প্রাপ্তির যোগ রয়েছে কিনা, শুভ সংখ্যা কি রয়েছে, শুভ সময় কি রয়েছে, সবটা আলোচনা করব। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। আজকের যে চন্দ্রের বিশেষ প্রভাবটা কিন্তু আপনাদের উপরে থাকবে। আপনার আজকের দিনে আপনার মানসিক দিক দিয়ে অনেকটা পরিবর্তন আসবে। আপনার কাজের জায়গায় যে পরিমাণ ডিস্ট্রাকশান ছিল, সেখানে অনেকটা সংযত কাজ করবে। আপনি খুব গভীরভাবে আজকে কোনো বিষয় নিয়ে চিন্তা করলে সেটার সমাধান আপনি কিন্তু বের করতে পারেন। আজকে যিনারা আইনজীবী কিংবা ডিফেন্স লাইন কিংবা কোনো রকম ওকালতি এরকম জায়গায় রয়েছেন, তাদের জন্য দিনকাল খুব ভালো কাটবে। তবে আজকে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে, আপনার কাজকর্মের জায়গায় একটু গোপনীয়তা ধ্যান রাখতে হবে। আজ আপনার কিছু কাছের লোক, খুব কাছের বন্ধুবান্ধব, যাকে গোপন শত্রু একদিক দিয়ে বলা যেতে পারে, তাদের সমস্যা
সম্মুখীন হতে পারে বা তারা আপনার ক্ষতি চাইতে পারে, তারা কোনোভাবে আপনার সমস্যা করতে পারে, খেয়াল রাখবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে বলবো অবশ্যই সময় দিন একে অপরকে, সেখানে বোঝার চেষ্টা করতে পারেন, সেখানে কিন্তু দিনকাল ভালো রয়েছে। তবে অতিরিক্তভাবে কোনো কিছু যাতে না হয় সে ব্যাপারে ধ্যান রাখবেন। আজকে যারা শিক্ষকতা জগতে রয়েছেন, আইন পেশায় রয়েছেন, তাদের দিনকাল কিন্তু অনেকটা বেটার যাচ্ছে। দূরে কোনো স্থানে আজকে যোগাযোগ হতে পারে, নতুন কোনো ডিল ফাইনাল হতে পারে, নতুন কোনো কাজ আপনি কিন্তু করতে পারেন, সেখানে কিন্তু দিনকাল ভালো রয়েছে। নতুন কিছু শেখার ইচ্ছা থাকলে আপনারা অবশ্যই শিখতে পারেন। প্রশিক্ষণ দেওয়া নেওয়া দুটো ক্ষেত্রেই ভালো রয়েছে। আজ আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে বলবো ভবিষ্যৎ নিয়ে আলোচনা করুন, একসাথে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, বেড়াতে যাওয়ার প্ল্যান রাখতে পারেন, সেটা কিন্তু খুব ভালো রয়েছে যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন। আর যারা রিলেশনে যেতে চাইছেন বা রিলেশনে রয়েছেন, উভয় ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে, তবুও চেষ্টা করুন নিজেদের মধ্যে একটু মানিয়ে গুছিয়ে চলার, সেটা কিন্তু ভালো হয়। যাদের রিলেশন ছিল না তাদের ক্ষেত্রে বলবো নতুন সূত্রে কোনো পরিচয় হতে পারে, সেটার সম্ভাবনা কিন্তু রয়েছে। পারিবারিক জীবন আপনাদের বেশ ভালো, পরিবারে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা হতে পারে। ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো কার্যক্রম হতে পারে বা হওয়ার কথাবার্তা চলতে পারে, এমনটাও সম্ভাবনা রয়েছে। আজকে আপনি অবশ্যই আপনার খাওয়া দাওয়াতে ধ্যান রাখবেন। যদি অলরেডি লিভার রিলেটেড কিছু সমস্যা আপনার রয়েছে তাহলে ধ্যান রাখবেন। আর সামান্য একটু হলেও এক্সারসাইজ, হাঁটা চলা, এরকম একটু দিকে মনোযোগ রাখুন, এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনারা বড় ইনভেস্টমেন্ট বা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের কথা প্ল্যান করতে পারেন আজকের দিনে, সেটা আপনার জন্য ভালো হবে। যদি অলরেডি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা ছিল সেটা কিন্তু রিটার্ন ভালো আসবে। হঠাৎ অর্থপ্রাপ্তি বা লটারি এরকম জায়গায় আজকে অর্থ ঝুঁকি না নেওয়াই আপনার জন্য ভালো হবে, নাহলে অর্থ আটকে যেতে পারে। আজ আপনার জন্য শুভ রং হচ্ছে অবশ্যই কমলা রং ব্যবহার করবেন বা হলুদ রং ব্যবহার করবেন। শুভ সংখ্যা 3, শুভ সময় সকাল 10টা থেকে দুপুর 12টা। এই সময়কালে ভালো কাজ করুন, ভালো ফল পেয়ে যাবেন। মকর রাশি জাতক-জাতিকাদের আজকে দিনটি আপনাদের কেমন যেতে চলেছে? মকর রাশি জাতক-জাতিকাদের আজকে স্বাস্থ্য, কেরিয়ার, প্রেম, পড়াশোনা, ভাগ্য কেমন থাকবে? আজকে আপনার জন্য স্পেসিফিক শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময় কি রয়েছে, লটারি কাটবেন কি কাটবেন না, সবটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা রয়েছে। তাই অবশ্যই ভিডিও লাস্ট অবধি দেখবেন, আপনার রাশিটা অন্তত। তো চলুন, যেটা হচ্ছে কি আজকের দিনে সর্বপ্রথমত আপনার পরিশ্রম অত্যাধিক বেশি থাকতে চলেছে। আপনার কাজের জায়গায় একাধিক দায়িত্ব পালন করতে হবে, একাধিক কাজের দায়িত্ব আপনাকে উপর চাপিয়ে দেওয়া হতে পারে। আপনি যে জায়গায় কাজ করুন, সেটা কোনো সরকারি দপ্তর হতে পারে, কোনো বেসরকারি দপ্তর হতে পারে, কোনো প্রাইভেট সংস্থা হতে পারে, তো সেখানেও কিন্তু একই পরিস্থিতি থাকতে চলেছে। আপনি যে কাজটা শুরু করবেন, প্ল্যান করছেন দীর্ঘদিন ধরে, সেটা আজকের দিনে নাও হতে পারে। তাই আপনাকে অবশ্যই বলবো ধৈর্য ধরুন। আজকে আপনি অযথা লোকের কাজ এড়িয়ে চলবেন। আপনার কাজ যেটা সেটা সবার আগে করবেন, তাহলে কিন্তু অনেকটা আটকাতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম মাফিক আপনি কিন্তু তেমন ফল আজকে পাচ্ছেন না, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। তবে হ্যাঁ, যেটা রয়েছে কি যারা দীর্ঘদিন ধরে কোনো কাজ করে আসছেন, একাধিক কাজ করছেন, তাদের ক্ষেত্রে পদোন্নতি বা স্বীকৃতি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো হঠাৎ করে আজকে যদি নতুন কাজ বা বেশি পাচ্ছেন, এটা কিন্তু বলবো আপনাদেরকে করতে হতে পারে। আপনি আইনগত কোনো ঝামেলায় নিজেকে জড়াবেন না। যদি অলরেডি কোনো এরকম সমস্যা রয়েছে তো সেখানে কিছু পরিবর্তন থাকার সম্ভাবনা রয়েছে, খেয়াল রাখুন। আজকে আপনি খাওয়া দাওয়াতে গুরুত্ব রাখবেন। আজকে আপনার পড়ে যাওয়া, আঘাত লাগা এটারও সম্ভাবনা রয়েছে, তাই সতর্ক থাকুন। আজকে আপনার বিবাহিত সম্পর্ক মোটামুটি যাচ্ছে, মোটামুটি বোঝাবুঝি এরকমটার মধ্যে দিয়ে যেতে পারে। তবে কোনো পুরনো একটা বিষয় নিয়ে সমস্যাটা বেশি থাকতে পারে, তাই আপনাকে ধ্যান রাখতে হবে। বাবা মার ব্যাপারে আপনাকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে। তাদের শরীর খারাপ বা তাদের কোনো বিষয়ে মতপার্থক্য এরকম কিছু সমস্যা থাকতে পারে, ধ্যান রাখবেন। আজকে আপনার হাঁটুর সমস্যা, দাঁতের সমস্যাও দেখা দিতে পারে, তাই খেয়াল রাখুন। ইনভেস্টমেন্টের যারা প্ল্যান রাখছেন, আপনারা অবশ্যই লম্বা ইনভেস্টমেন্টের প্ল্যান রেখে ইনভেস্টমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সেটা ভালো ফলদায়ী হতে চলেছে। আজ আপনি অবশ্যই শনি মন্দিরে যাবেন।
তিলের বা সরিষার তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। শনি অবশ্যই 40টা পাঠ করতে পারেন, সেটা আপনার জন্য খুবই পজিটিভ ফল দিতে পারে। শুভ রং হবে আপনার জন্য আজকের দিনে কালো রং অথবা নীল রং ব্যবহার করবেন। শুভ সংখ্যা অবশ্যই আপনার জন্য আজকে 8। শুভ সময়টা থাকবে অবশ্যই আপনার জন্য আজকে বিকাল 4টার পর থেকে বা 6টার আগে, এটা আপনার জন্য ভালো সময় হতে পারে। আর অবশ্যই আপনারা আজকের দিনে নিজের উপরে কনফিডেন্স বজায় রাখুন, নিজের কাজগুলো একটু গুছিয়ে চলার চেষ্টা করুন, ভালো হবে। ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট করবেন। হর হর মহাদেব। কুম্ভ রাশি জাতক-জাতিকাদের আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আপনার রিলেশন, পরিবার, কাজকর্ম, ব্যবসাপাতি, আর্থিক অবস্থা, লটারি প্রাপ্তির জায়গায় কেমন রয়েছে? স্বাস্থ্য আপনার কেমন থাকবে? ওভারঅল পরিস্থিতি মোটামুটি কেমন রয়েছে? শুভ রং, শুভ সংখ্যা সবটা আলোচনা করব, ধ্যান রাখুন। প্রথমে বলবো, আপনার আজকে মতামতের সাথে লোকের মতামত খুব কম মিলবে, তাই সেক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে। সামাজিক কাজকর্মের ক্ষেত্রে একাধিক বাধা বিঘ্ন আসতে পারে, তো সেখানে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কাজ করুন, ভালো ফল পাবেন। আজকে প্রযুক্তি, সমাজ কল্যাণ বা বিজ্ঞান বিষয়ে যদি আপনার কোনো জানার আগ্রহ থাকে বা এই ধরনের জায়গায় বা এই লাইনে যারা নিজেদের কেরিয়ার গড়ছেন বা করার চেষ্টা করছেন, অবশ্যই বলবো সেখানে দিনকাল ভালো আপনাদের জন্য। নতুন করে আপনি কোনো কাজ শুরু করার প্ল্যান করতে পারেন। আজকে নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ অবশ্যই আপনার জন্য ভালো ফল দেবে, তবে অতিরিক্ত চিন্তা আপনাকে এড়িয়ে চলতে হবে। নিজের মন যতটা সম্ভব হয় সংযত রাখবেন। কোনো সমাজ কল্যাণমূলক কাজে যুক্ত হতে পারেন, সেখানে কিন্তু দিনকাল ভালো রয়েছে। যারা সঙ্গীত শিল্পী কিংবা ড্রয়িং করেন, লেখালেখি করেন, অভিনয় জগতে রয়েছেন, অবশ্যই আপনারা সেখানে ভালো নাম যশ আজকের দিনে পেতে পারেন। আজকে আপনি কিছু নতুন মানুষের সাথে পরিচয় হতে পারেন, তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, আজকের দিনে কিছুজন আসবে আপনার ব্যবহার করতে, তো সেই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে কে আপনার ভালো চাইছে, কে আপনার সাথে অ্যাকচুয়ালি বন্ধুত্ব করতে চাইছে, সেটা আপনাকে বোঝা জরুরি রয়েছে। আজ আপনার পরিবার পরিস্থিতি মোটামুটি ভালো। আজ প্রেম সম্পর্ক বা রিলেশনের জায়গা মোটামুটি ঠিকঠাক, খুব ভালো বলবো না, খুব খারাপও নয়, যেমন যায় প্রায় তেমনই থাকবে, তেমন কোনো পরিবর্তন নেই। তবে ছোটোখাটো উপহার দিতে পারেন, তাহলে কিন্তু সেটা বেটার হবে। আর সময় দিন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে বিষয়টা গোপনীয়তা যতটা সম্ভব বেশি রাখা যায় সেটাতে গুরুত্ব দিন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কারোর সাথে বিষয়গুলো আলোচনা আজকের দিনে করবেন না। আর নতুন কারোর সাথে দেখা হওয়া, প্রেমের সম্পর্ক, প্রস্তাব পাওয়া, প্রস্তাব দেওয়া, এরকমটাও হতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, তবে এই বিষয়টা গোপনই রাখুন। আর আজকে আপনি নিজের স্বাস্থ্য দিকটা খেয়াল রাখবেন। অত্যাধিক চাপ আপনার মাথায় আসতে পারে, ব্লাড প্রেশার হাই লো এইরকম সমস্যা আসতে পারে, ধ্যান রাখুন। আর আর্থিক বিষয়ে বলবো, ভালো সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করুন। ইনভেস্টমেন্ট, সেভিংস গুরুত্ব রাখুন। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, পোস্ট অফিস, কোনো না কোনো ক্ষেত্রে আপনারা এটা যেতে পারেন। আর অবশ্যই বলবো, আজকের দিনে লটারি বা ফাটকা জায়গায় সুযোগ রয়েছে, চেষ্টা করতে পারেন একটা আধে। আজ আপনাকে অবশ্যই বলবো শুভ রং ব্যবহার করতে, নীল বা বেগুনি রং ব্যবহার করবেন। শুভ সংখ্যা 4। শুভ সময়টা থাকবে আপনার জন্য সন্ধ্যা 6টার পরের থেকে 8টা পর্যন্ত। আর অবশ্যই শনি মন্দিরে আজকে আপনি তেলের প্রদীপ দিতে পারেন, সেটা কিন্তু ভালো ফল আপনাকে দিতে পারে। মীন রাশি জাতক-জাতিকাদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ আপনার স্বাস্থ্য, কেরিয়ার, প্রেম, পড়াশোনা, পরিবার জীবন, ব্যবসাপাতি কেমন থাকবে? শুভ রং কী রয়েছে? লটারি প্রাপ্তি হয়েছে কিনা? শুভ সংখ্যা কী রয়েছে? আজকের দিনে স্পেসিফিক শুভ টাইমটা আপনার জন্য কী রয়েছে, সবটা আলোচনা করব। আপনার সঙ্গে থাকুন। ভিডিও শুরুতে বলবো যে কি, মীন রাশি জাতক-জাতিকাদের আজকের দিনে কোনো বিষয় নিয়ে অত্যাধিক চিন্তা এড়িয়ে চলতে হবে। আজ আপনার অনেক দিনের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে। অনেক দিনের মনের কোনো কথা আপনি বলতে পারবেন বা মনের কোনো কষ্ট দূর হবে, সেটার কিন্তু সম্ভাবনা খুব ভালো রয়েছে। আজকে আপনার শিল্পকলা বা সঙ্গীত চর্চা বা যারা অভিনয় জগতে রয়েছেন তাদের জন্য দিনকাল খুব ভালো দিন। আজকে আপনার কোনো কাজ হঠাৎ করে সুখবর দেবে,
কোনো কাজ করেছিলেন বা করে রেখেছেন সেখানে কিন্তু ভালো নাম সুনাম পেতে পারেন। সোশ্যাল মিডিয়া ক্ষেত্রে আপনার কিন্তু একটা ভালো নাম যশ পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিক দিয়েও কিন্তু আপনার দিনকাল ভালো রয়েছে। আজকে আপনি কল্পনার থেকে বাস্তবতার দিকে একটু বেশি মনোযোগী হবেন। কল্পনার বাইরে আজকে একটু বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন, বেটার ফল পাবেন। সঙ্গিনীর সঙ্গে আজকে আপনার প্রেম সম্পর্কের জায়গায় আপনার পার্টনারের সাথে সময়কাল ভালো কাটবে, বা আপনার যদি কোনো দেখা করার কোনো প্ল্যান থাকে, বাইরে যাওয়ার প্ল্যান থাকে, তো যেতে পারেন। আজকে ছোটোখাটোভাবে ট্রিপ নিতে পারেন, সেক্ষেত্রে দিনকাল ভালো রয়েছে। ধর্মীয় স্থানে যেতে পারেন, ধর্মীয় ব্যাপারে আপনাদের মনোভাবনা জাগবে, সেখানে কিন্তু দিনকাল ভালো রয়েছে। আজকে যারা রিলেশনে রয়েছেন, অবিবাহিত রয়েছেন, তাদের জন্য বলবো দিনকাল মোটামুটি। আজ আপনার কোনো দূরের বন্ধুর সাথে পরিচয় করতে পারে, তাদের সুবাদে কোনো যোগাযোগও হওয়ার সম্ভাবনা থাকছে। পরিবার জীবন মোটামুটি আজকে দিনকাল ভালোই কাটছে। পরিবারে সকলের থেকে আপনারা ভালো সাপোর্ট পাচ্ছেন, তাদের সহযোগিতা পাবেন, এবং আর্থিক ক্ষেত্রেও বেশ পজিটিভ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আপনি যদি অলরেডি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন বা করেছেন, সেটাও রিটার্ন আপনাকে দিতে পারে। অফিসের বস কিংবা সিনিয়র কারোর কাছ থেকে আপনি কোনো ভালো সাপোর্ট পেতে পারেন আজকের দিনে। আজকে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক থাকুন। আপনার কাছে কোনো বন্ধুবান্ধব টাকা ধার চাইতে পারে, কোনো আত্মীয় এসে টাকা ধার চাইতে পারে, তো সেই ব্যাপারটা আপনাকে একটুখানি ভালোভাবে দেখে শুনে হ্যান্ডেল করতে হবে, নাহলে আজকে দেওয়া টাকা আপনার রিটার্ন আসতে সমস্যা হতে পারে, খেয়াল রাখবেন। আর বড় কোনো লোভনীয় সিদ্ধান্ত আজকের দিনে নেওয়া থেকে বিরতই থাকবেন। আর আজকে আপনি আপনার স্বাস্থ্যর দিকটা বলতে তেমন কিছু নেই, শুধু একটু পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা চেষ্টা করুন, আর সামান্য পায়ের এক্সারসাইজ করতে পারেন। পায়ের সমস্যা থাকলেও থাকতে পারে, পায়ে ব্যথা বা এরকম কিছু হওয়ার সম্ভাবনা থেকে যায়, তাই খেয়াল রাখবেন। আজ আপনি অবশ্যই বিষ্ণুদেবকে হলুদ ফুল দিয়ে পুজো করবেন, এটা আপনার জন্য কার্যকরী হবে। আর অবশ্যই শুভ রং হালকা সবুজ বা হালকা বেগুনি রং ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হবে 7। স্পেসিফিক আপনার জন্য শুভ সময়টা হচ্ছে বিকাল 5টার পরে 7টার মধ্যে বেটার ফল পেতে পারেন সন্ধ্যাবেলা। আর লটারি যদি ইচ্ছা থাকে একটা আধে ট্রাই করতে পারেন, আদারওয়াইজ বাদ দিয়ে দেবেন। ভালো থাকবেন, কমেন্ট করবেন। হর হর মহাদেব।